এই সপরিবার বৃদ্ধাশ্রমটা তো এদিকেই ছিল। অনেকদিন ধরে এদিকে আসি না, খুঁজেও পাচ্ছি না। ওই তো বলছিলাম ম্যাম, এক মিনিট। হ্যাঁ বলুন। বললাম এটা সপরিবার বৃদ্ধাশ্রম না? হ্যাঁ, এটা সপরিবার বৃদ্ধাশ্রম। ওই আমার বাবার সাথে একটু দরকার ছিল। ও আচ্ছা, তো আপনার বাবার নামটা কি? গোবিন্দবাবু। আচ্ছা একটু দাঁড়ান, আমি খুঁজে বলছি। গোবিন্দ বসাক। আচ্ছা, আপনার বাবার নাম কি গোবিন্দ বসাক? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমি ওই গোবিন্দবাবুরই ছেলে। কত বছর আগে বাবাকে ছেড়ে গেছেন এখানে? ওই প্রায় 6-7 বছর হবে হয়তো। আচ্ছা, হঠাৎ করে এই 5-6 বছর পরে বাবার কথা মনে পড়লো কেন? আসল কথা, এখন এসআইআর চলছে তো, আর 2002-এ ভোটার লিস্টে বাবার নাম আছে কিনা সেটা আমি বুঝতে পারছিলাম না। আসল কথা, আমাদের ঠাকুরদার নাম আমার সঠিকটা মনে নেই, ওই জন্য বাবার কাছ থেকে শুনতে এসেছিলাম। ও, এখন সরকার থেকে এসআইআর শুরু করেছে বলে বাবাকে খুঁজছেন? আমি খুব খুশি হয়েছি। সরকার যেন আপনাদের মতো লোকের পেছনে আরো লাগে। আপনারা কি করেন বলেন তো? বাবা মার যখন দরকার পড়ে তখন ভালোভাবে ব্যবহার করেন, আর যখন দরকার শেষ হয়ে যায় তখন এরকম বৃদ্ধাশ্রমে ফেলে রেখে চলে যান। আপনার লজ্জা করে না? আজ থেকে প্রায় 5-6 বছর আগে আপনি এই বৃদ্ধাশ্রমে গেটের সামনে রাতের অন্ধকারে বাবাকে ফেলে রেখে গেছেন, আর আজ বাবাকে খোঁজ করতে আসছেন। আপনার বাবা সোজাসুজি বলেছে যে সে যতদিন না মরে যাচ্ছে তার পরিবারকে যেন কোনো রকম খবর দেওয়া না হয়। আমিও সেটা করতে পারবো না। আপনি ঠিক বলেছেন, আমি অনেক বড় একটা ভুল করেছি, আমায় ক্ষমা করে দেন। আর কেউ যদি তার সাথে দেখা করতে আসে তাকে যেন দেখা করতে না দেওয়া হয়। প্লিজ একবার বাবাকে ডাকুন, তো বাবার সাথে কথা আছে। এবার আপনি আসুন। ও দাঁড়ান, আরেকটা কথা শুনে যান। যেদিন আপনার বাবা মারা যাবে সেদিন আমি অবশ্যই ফোন করে আপনাকে জানিয়ে দিব। এবার আপনি আসতে পারেন। আমরা ঠিক এমনটাই করি, যখন দরকার তখন মা বাবাকে ব্যবহার করি আর পরবর্তীতে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসি। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিয়েন।